ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। আপনারা প্রত্যেকটা মা আপনারা চান আপনাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। যেই ভদ্র মহিলায় একটা সংসার গুছিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, তার দ্বারা বাংলাদেশ শাসন করাও সম্ভব। এই কুমিল্লার মানুষ, এই সদরের মানুষ ভালো করে জানে আমি অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না। ওইভাবে শাসন করেছিল বলেই আজকে আমি অন্যায় থেকে দূরে আছি, ন্যায়ের পক্ষে আছি, ন্যায়কে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা যখন মারতো একটু বড় হয়ে গেছি, মারতে গেলে বুঝতো যে দলে যারা দিয়া যায় গেমো প্রথম কাপড়টারে একটু লাইরা সাইরা করতো, গুচ্ছু করে গলার মধ্যে ভেঁস দিয়ে লাইতো। তো আর তো যাইতাম পারতাম না, এবার ধুইয়াতে গিলানের শুরু করতো। ওইভাবে শাসন করেছিল বলেই আজকে আমি অন্যায় থেকে দূরে আছি, ন্যায়ের পক্ষে আছি, ন্যায়কে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা প্রত্যেকটা মা আপনারা চান আপনাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আপনাদের সন্তান যেন অন্যায়ের কাছে মাথা নত না করে, আপনার সন্তান যেন অন্যায়ের মুখোমুখি না হয়, আপনার সন্তান যেন অন্যায়কারী না হয়। সারা বাংলাদেশে মহিলা ভোটের সংখ্যা 52%, শতকরা 52 জন, পুরুষ 48 জন। সুতরাং আপনারা যারা আছেন আপনাদেরকে এগিয়ে আসতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনে আপনাদের ভূমিকা থাকতে হবে সবচেয়ে বেশি। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি আপনার সন্তানকে নিয়ে মুখোমুখি হচ্ছেন, আপনার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি আমার নির্বাচনের প্রেক্ষাপট বললাম, কেন নির্বাচন করছি তাই বললাম, স্পষ্টভাবে আমি বলে দিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আপনারা যদি আমার জন্য কাজ করেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ 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 বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। কারণ এই কুমিল্লার মানুষ, এই সদরের মানুষ ভালো করে জানে আমি অর্থ উপার্জনের জন্য রাজনীতি করি না, আমি টেন্ডারবাজির জন্য রাজনীতি করি না, আমি মস্তান তৈরি করার জন্য রাজনীতি করি না, আমি চামচা পালার জন্য রাজনীতি করি না। যেই ভদ্র মহিলায় একটা সংসার গুছিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, তার দ্বারা বাংলাদেশ শাসন করাও সম্ভব। যেটা প্রমাণ করেনি, প্রমাণ হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা আগামী দিনে মেম্বার নয়, শুধু চেয়ারম্যান ইলেকশন করার যোগ্যতা আপনাদের মধ্যে আছে। যে যেখান থেকে যোগ্য সে ওখান থেকে জনপ্রতিনিধি হিসাবে সামনে এগিয়ে যাবে। আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করব, পুরুষ মহিলার মধ্যে কোনো ভেদাভেদ নাই, যোগ্য যে হবে সে সামনে এগিয়ে যাবে।